দিন শেষে পরিবারই মনে হয় সব কিছু, শান্তির জায়গা, যেখান থেকে অনেক কিছু শেখা যায়, বোঝা যায়, অর্জন করা যায়, ফিল করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসলাম। জীবনের শুরুটা যেখান থেকে সেখানেই আজ 10 বছর পর। কেন গেলাম সেটাই বলবো। তো এখানে হচ্ছে এই যে ছোট ছেলেকে নিয়ে এক জায়গায় যাব। তো সে হচ্ছে, আমি টিস্যু খুঁজতেছিলাম, এখন হচ্ছে সে মালয়েশিয়া থেকে টিস্যু তার ব্যাগের মধ্যে ছিল। হঠাৎ করে তার মনে হয়েছে, সে টিস্যুটা খুলে আমাকে দিয়ে দিল যে আম্মু এটা তোমার গিফট। গিফট যেমনই হোক। আর এই যে আরেকটা গিফট দেখাচ্ছি, এটা হচ্ছে আমার চাচাতো ননদ থাইল্যান্ড থেকে আমার জন্য নিয়ে আসছে। এই চুড়িটা ক্যামেরার জন্য কেমন দেখা যাচ্ছে জানি না, তবে চুড়িটা আমার যেমন পছন্দ হয়েছে, চুড়িটা তেমন সুন্দর। বলতে গেলে কি, ননদের খুব পছন্দ আছে, সে কিন্তু আমাকে আমার মেয়েকেও দিয়েছে। আর এই চুড়িটা খান সাহেব অনেক আগেই আমাকে কিনে দিচ্ছে। তারপরে হচ্ছে যাই হোক, এখন দেখাচ্ছি এই যে আমার মেয়ের গিফট। লিপস্টিক তো দেওয়া হয় না, যাই আগে মাঝে মধ্যে দিতাম, এই লিপস্টিকটাই আমি দিতাম, মানে এই কালারটা আর কি। তো আগে তো বাংলাদেশ থেকেই মেয়ে কিনে দিত, যখনই মার্কেটে যেত বলতো যে আম্মু একটা লিপস্টিক নিয়ে নাও। আর এখন তো সে শুধু লন্ডন থেকে আমার জন্য পাঠিয়ে দিছে। আর এখন আস্তে আস্তে ওই যে আমিও আপনাদের খান সাহেবের মতো হয়ে যাচ্ছি, কালোর দিকে নজর চলে গেছে। তারপরে এই যে দেখেন, ওই যে আমার পাশেই বান্ধবী আসছে। তো দুজনেই আলহামদুলিল্লাহ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল। তো বান্ধবী আর আমারটাকে নিয়ে এই যে আমরা একটু ঘুরতে বের হলাম, বাসার পাশেই আর কি। তো বাসা থেকে হচ্ছে এই যে আমরা প্রথমে অটো দিয়ে 5 মিনিটের রাস্তা আসছি, আর এখন আমরা দুজন একটা সিএনজি নিয়ে নিলাম। তো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। বললাম না, সে 10 বছর আগে এখানে গিয়েছিলাম। 10 না, আগে এখানে গিয়েছিলাম, আর এখন হচ্ছে আজকে আবার যাচ্ছি। তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে এই যে মেন রোডে, মানে বিশ্ব রোড উঠে গেলাম। তো সিএনজি দিয়েই যাওয়া যায়, অল্পখানি জায়গা। তো আমরা হচ্ছে এখানে 250 না মেবি মনে নাই, 300 টাকা দিয়ে আমরা একটা সিএনজি ঠিক করে নিলাম। তারপরে এই যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, অল্পখানি, হয়তো বা 10-15, হাইস্ট হলে 20 মিনিট সময় লাগবে। তারপরে এই যে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো ছোট ছেলের হচ্ছে জন্মের আগে আমি এখানে এসেছিলাম খান সাহেবের সাথে, আর আজ ছেলেকে নিয়ে আসলাম। তো ছেলে হচ্ছে সব সময় গল্প শুনে, কিন্তু সে কখনো আসে নাই বা আসা হয় নাই, বা আমি সময় দিতে পারি না, তার সময় থাকে না। যাই হোক, এখন হচ্ছে এই যে এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব। তো বললাম যে আমাদের সাথে তো 2জন স্টুডেন্ট, তাই আমাদের টিকিট দিয়ে দিল। এই যে কোথায় আসছি দেখছেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। তো এই গেট দিয়েই আমরা প্রবেশ করব। তারপরে এই যে চলে আসলাম ভিতরে। তো আছে না, কিছু কিছু অর্জনে কিন্তু বাবা মা আসলে তাদেরকেও খুশি করাতে হয়। ওই যে বান্ধবী আর বান্ধবীর মেয়ে আগে আগে হাঁটতেছে, আমি আর আমার ছেলে পিছন পিছন। আর এখানে আসলে এখন নিশ্চয়ই যারা যারা চিনেন তারা দেখেই ফেলেছেন এটা কোন জায়গা, ফিল করেছেন। এখানে ফটোশ্যুট হচ্ছে তাদের। তারপরে এই যে ঘোরাঘুরির পালা তো হয়েই যাবে। তো এই তো দেখেন কি সুন্দর একটা জায়গা। তারপরে এখান দিয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি, আর তাদেরকে এই গাছের সাথে পরিচয় করাইয়া দিচ্ছি। এখানে অনেক নতুন নতুন গাছ আছে যা বাচ্চারা চিনে না। তো তাদের বলতেছি এটা লিচু গাছ, এটা হচ্ছে ডালিম গাছ, এরকম করে করে তাদেরকে পরিচিতি করে দিচ্ছি আর কি, আমি আর ভাবি মিলে। আর এই যে চলে আসলাম এইখানে, এসে দেখি যে ওই যে এইখানে দেখছেন শিল্পাচার্য জয়নাল আবেদিনের একটা ভাস্কর্য দেখা যাচ্ছে। যাই হোক, এখনও আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমরা কোথায় আসছি। আর এখানে এসে বান্ধবীর মেয়ে আমাকে বলতেছে, আন্টি তুমি তো গ্রামের, তুমি তো আগে গ্রামে থাকতে, তো এগুলো কি তুমি চিনো? তারপরে আমি বললাম যে হ্যাঁ, ডালা কুলা ওরা, এই যে মই, ঢেকি, সব কিছু আমি চিনি, এবং সব কিছু আমাদের বাড়িতে ভরপুর ছিল বাবার বাড়িতে। তো আমি অনেক দেখেছি এগুলো। এই মইয়েও আমি 1-2বার উঠেছি আমার চাচার সাথে, আমার মনে আছে। কবুতরের খোয়ার দেখা যাচ্ছে, আর এই পাশে ঢেকি, এই ঢেকির কথা বললে তো শেষ করা যাবে না। তারপরে এখানে এসে দেখলাম যে ওই যে দেখছেন কক্সবাজারের ডিঙ্গি নৌকা। বাচ্চারা বলতেছে এটা কক্সবাজার, দেখেছি দেখেছি, বললাম যে এটা কক্সবাজার না। যাই হোক, এখানে সৌন্দর্যের জন্য নিয়ে আসছে। তারপরে এই যে আবার লিচু বাগানে ঢুকে গেলাম, আর এইখানে এসে দেখি এই যে পাশেই ছোট্ট একটা বিলের মতো, যাই হোক সৌন্দর্য বিধনের জন্য এটা রেখে দিছে। তো এই হচ্ছে একদম লাল পদ্ম ফুটেছে এখানে, তো দেখাই যাচ্ছে দূর থেকে। আসলে ক্যামেরায় সেরকম দেখা যাচ্ছেও না, বোঝা যাচ্ছেও না, আর অনেক অনেক কুয়াশা ছিল।
তারপরে এই যে দেখেন এইখানে আবার এই যে আমরা হেঁটে 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 সামনের দিকে যাচ্ছি। তো আমার ছেলে বারবার বলতেছিল, আম্মু এখানে তো আমাদের দাদুর বাসা আছে, তোমরা না বলো। দাদুর বাসা বলতে ওই যে আমার ফুফাই শাশুড়িদের বাড়ি পাশে আর কি। তো বললাম যে আমরা যাব না, কারণ আমাদের যেহেতু সময় নাই বাসায় চলে যাব, আর গিয়ে যদি না থাকি তখন হচ্ছে ভাবি ভাইয়ারা খুব রাগ করে আর কি, তাই আর যাব না। এখানে এসে আবার আমার ছেলে আর বান্ধবীর মেয়ে দুজন ফটোশ্যুট করবে, তাদের আবার একটু ভিডিও করে নিলাম। আর এই পাশটা হচ্ছে আবার আরেকটা পাশ, এখানে আগে আরেকটু বড় পুকুর ছিল, সে 10 বছর আগের কথা ভুলেও গেছি। তো এখানে হচ্ছে এখন মাটি ভরাট করে মনে হয় আরও বড় করে নিবে পার্ক। তারপরে এইখানে হাতি ঘোড়া জাহাজ সব কিছুই দেখা যাচ্ছে। তারপরে আরও আবার আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি আর কি। তো এখানে এসে দেখলাম যে স্কুলের পিকনিক, যেহেতু শীতকালীন সময় স্কুলের পিকনিক চলতেছে, তো অনেক অনেক স্টুডেন্ট, স্যার ম্যাডাম, আত্মীয় স্বজন, ওনাদের সবাই আসছে আর কি ঘোরার জন্য। আসলে একটু খালি জায়গায় বাচ্চাদের নিয়ে আসতে হয়, তো তাদের আগেই কথা ছিল যদি রেজাল্ট খুব ভালো করে তাদেরকে নিয়ে একটু ঘুরতে হবে। আর এখানে এসে ওই যে দুজন বায়না ধরে নিল তারা নাকি নাগরদোলায় উঠবে, কিন্তু আমি এটাকে অনেক ভয় পাই। যাই হোক, কোনো দিন উঠিও নাই, আমার এটা দেখলেই মনে হয় যেন মাথা ঘুরে। তারপরে দুজনকে উঠালাম, আলহামদুলিল্লাহ দুজন সহি সালামতি এটা থেকে নেমে গেল। তারপরে এই পাশেই কিন্তু আরেকটা দেখেন শাপলার বিল। তো এখানের শাপলাগুলো একদম কাছাকাছি আছে, আর একটু রৌদ্র উঠে গেছে তাই দেখা যাচ্ছে স্পষ্ট। তারপরে আবারও একটু ভিডিও করে নিলাম আর কি। দেখুন লাল পদ্ম। তারপরে এই যে এখানে এসে একটু কিছু খাবে বাচ্চারা, তো ওরা কিন্তু আগেই টেবিলের উপরে কত কিছু দিয়ে রাখছে দেখতেই পাচ্ছেন। তো আমরা তো আর এগুলো খাবো না, যার যেটা ইচ্ছে হয় সেটা নিবে খাবে। তো বাচ্চারা হয়তো দুইজনে দুইটা চকলেট নিতে পারে আর কি, আর কিছুই খাবে না। তো এখানে হচ্ছে আমরা যেহেতু চারজনের জন্য আমরা এখানে চটপটি নিয়ে নিলাম, আর আমি সাথে একটা সিদ্ধ আলু, এটা আমার খেতেই হয়। আমার কেন জানি চটপটির দোকানে গেলে এই আলুটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে এই যে বাচ্চারা নিজেদের মতো ঘুরতেছে। এখানে এসে দেখলাম আবার লোক কারুশিল্প চর্চা কেন্দ্র উদ্বোধন হয়েছিল কোনো এক আগে। তারপরে এই যে পাশেই দেখেন আবার আরেকটা বাগান, এখানে অনেক ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, কিছু ঘর বাড়ি। তো এই যে আমরা ঘুরে ঘুরে ভিডিও করতেছি। তারপরে এই যে আস্তে আস্তে চলে আসলাম যেদিকে দোকান সেই পাশটাতে। এখানে তো সব দোকানদার ডাকতেছে, আপু আসেন, আন্টিরা আসেন, আসেন কি কিনবেন আসেন। তো আসলে আমরা সেরকম কোনো কিছুই কিনবো না, জাস্ট বাচ্চাদের দেখাতে নিছি যে এইটা এই জায়গা, এটার এই নাম, এখানে এই হয়েছিল, এই আর কি। তো এখন হচ্ছে বান্ধবীর মেয়েকে তার মতো বোঝাচ্ছে, আমি আমার ছেলেকে আমার মতো বোঝাচ্ছি। তারা দুজন মহা খুশি, খুব নাচতেছে। বলে যে আমার ছেলে বলতেছে, নেহা আপু আসলেই এখানটা অনেক সুন্দর, অনেক জায়গা আছে, খালি খেলা যাবে। তো তাদের বায়না ছিল তাদেরকে একটা বল কিনে দেওয়ার জন্য। তারপরে যাই হোক একটা বল কিনে নিছি ওদের জন্য। আর এখান থেকে বান্ধবী হয়তো ওর মেয়ের জন্য কিছু কিনবে তাই দেখতেছে। আমি তো আর কিছু কিনবো না, জাস্ট মেয়ে তো আর কাছে নাই। যাই হোক আমাকে বলতেছে, ভাবি একটু পছন্দ করে দাও, মেয়েদের জন্য কিছু কিনবো। তো আমি এরকম ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছি, আর ও হচ্ছে ওর মতো দেখতেছে কি কিনবে আর কি। তো সেখান থেকে এই যে এই জিনিসটা হচ্ছে খুব ভালো লাগতেছিল। তারপরে আমি নিয়ে গেছিলাম, আসলে ভিডিও সেরকম দেখাতে ভুলে গেছিলাম। তারপরে এই যে এখান থেকে আরেকটা হচ্ছে ওই যে কাঠি রাখে না সেরকম। তারপরে এখানে আসলাম, এখানে এসেও তো সব জিনিস আমার গ্রামের বাড়িতে আগে ছিল, ছোট্টবেলায় দেখেছি। তো এখানে এসে এই আঙ্কেল হচ্ছে এগুলো বানাচ্ছে বেত দিয়ে। তো আঙ্কেলের সাথে অনেকক্ষণ গল্প করলাম, কত টাকা বিক্রি করতে পারে, কিভাবে বিক্রি করে। বলল যে কেউ এসে এখানে অর্ডার করে যায়, পরে এসে নিয়ে যায়, কারণ এটা তো আর সাথে সাথে বানিয়ে দেওয়া সম্ভব হয় না, রং করতে হয়, ওয়াশ করতে হয়, সেজন্য। তো এখানে অনেক এই যে দেখেন হাঁড়ি পাতিল রাখার জিনিস, পাল্লা, এই পাল্লা আমাদের গ্রামের বাড়িতেও আছেন। হাঁস মুরগি, মাছ ধরার পলো, তারপর হচ্ছে এই যে মাছ ধোয়ার ডুলা, এই ডুলা যে কত ভেঙেছি আগে ছোটোবেলায়। এখানে এসে দেখি যে অনেক নকশি কাঁথা। তো ভাবিকে ভাবি হাসতেছে যে তুমি তো তার থেকেও সুন্দর করে নকশি কাঁথা সেলাই করতে পারো। আলহামদুলিল্লাহ আমার বাসায় অনেক নকশি কাঁথা আছে। আর এখানে এসে মন ঝুরিয়ে গেছে, ঝুরিয়ে গেলে কাজ হবে না, কারণ এই শাড়ি পরা বন্ধ করে দিছি, তাই আর শাড়ির প্রতি লোভ নাই। কোনো এক সময় আমি 15 দিন পর, 1 মাস পর, 2 মাস পর শাড়ি কিনতাম, অনেক শাড়ি জমা আছে, অনেক শাড়ি কিনেছি। এখন শাড়ির প্রতি শখটা চলেই গেছে। তো বান্ধবী বলতেছে ওর বড় মেয়ের জন্য একটা শাড়ি কিনবে, বলে যে একটু পছন্দ করো। তা আমরা এই ঘুরে ঘুরে দেখতেছি, কিন্তু দাম হাই লো বাজেটের, অনেক দামি দামি শাড়ি আছে। 1 টাকা থেকে লাখ টাকার শাড়িও এখানে আছে। তো হচ্ছে একটু বাসন্তী কালারের শাড়ি খুঁজছিল, আর না হয় নেভি ব্লু।
তো আমরা দেখতেছি নামিয়ে। এই বাসন্তী কালারটা আসলে ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর ছিল। তারপরে ওই যে ছেলে বল কিনেছে, এখানে এসে আরও বাচ্চারা আছে, ওদের সাথে খেলতেছে। আমাদের বলে তোমরা বসো। তারপরে এই যে জুতা খুলে আমরা একদম ঘাসের মধ্যে 2 বান্ধবী মিলে বসে আছি। ওরা খুব মজা করে বল খেলতেছে। যাই হোক, তো বললাম ঠিক আছে তোমরা একটু বল খেলে নাও। আর ছেলে বলতে আছে আজকে এখান থেকে যাব না, খালি মাঠ পেয়েছে, বল খেলায় খুব মনোযোগ। তারপরে এই যে এটা কি বলে, সোনারগাঁ জাদুঘর, লোকশিল্প জাদুঘর। তো এখান থেকে ঘোরাঘুরির পর এই যে বের হয়ে গেলাম। পাশেই 1-2 মিনিটের রাস্তা হচ্ছে আবার কি বলে পানাম সিটি। তো আমরা এখন ওখানে যাব। তো এখান থেকে আবার আরেকটা অটোতে উঠে গেলাম। উঠে 2-3 মিনিট, আসলে হাঁটার জায়গা 2-3 মিনিটের, কিন্তু এই যে গাড়ি চলে বিদায় হাঁটা সম্ভব হচ্ছে না। ছেলে কিন্তু এই বল আবার নেটের মধ্যে নিয়েই নিছে। তারপরে এই যে হাঁটতে হাঁটতে চলে যাব বলছিলাম, কিন্তু বাচ্চারা হাঁটতে পারবে না, যেই পরিমাণে অটো, তাই আবার অটো দিয়েই আসলাম। আর এখানে এসে ওই যে পানাম সিটি, পানাম নগর, তো এটার পাশেই কিন্তু সোনারগাঁ জাদুঘরের পাশেই পানাম নগর। এখানে এসে ছেলে বলতেছে আম্মু, বাহির থেকেই ও দেখে বলতেছে আম্মু সোনারগাঁ জাদুঘর থেকে এইখানে মনে হয় অনেক সুন্দর। যাই হোক, যাই ভিতরে দেখি। আবার ওই যে আমাদের নেহামণি একটু ফটোশ্যুট করতেছে। তারপরে এখানে আসলাম, এসে দেখি যে স্কুলের কোনো প্রোগ্রাম হচ্ছিল হয়তো, বা এখানে হচ্ছে পুরস্কার বিতরণ চলতেছে। তো মনে হচ্ছে আর ভিডিও করতে পারবো না, ফোনের চার্জ একেবারেই শেষ হয়ে যাচ্ছে। আর এখানে এসে আনসাররা বলতেছে কেউ ভিডিও করবেন না, এখানে ভিডিও করা নিষেধ, বাহির থেকে 100 টাকা দিয়ে পারমিশন নিয়ে এসে ভিডিও করতে হবে। তো আমি বললাম ওই আনসারকে, ভাই সবার ফোন কি আপনি চেক করতে পারবেন? এখানে অহরহ ভিডিও হচ্ছে, এইভাবে আসলে সম্ভব না। তো যাই হোক, এই যে ছবি তুলতে গেলেও কিন্তু মানুষ ভিডিও করে ফেলে, যেমন আমি করে ফেলেছি। তাই আমি বললাম যে আমি ভিডিও করেছি, আমার ফোন চেক করলে করতে পারেন। পরে উনি হাইসা দিছে। যাই হোক, তারপরে এই যে আস্তে আস্তে আরেকটু ভিতরের দিকে চলে যাচ্ছি। আর বলতেছি ভাবি এখনই চলে যাব, যেহেতু ফোন বন্ধ হয়ে যাবে আর ভিডিও করতে পারবো না। তো আজকের এই ঘোরাফেরাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ ও সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।